গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে আটক হয়েছেন হাজী সেলিমের ছেলে ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিম, যাকে বলা হতো পুরান ঢাকার মুকুটবিহীন রাজা। গতকাল রাতে তাকে গ্রেফতার করেছে চকবাজার থানা পুলিশ। সুলাইমান সেলিমকে আজ আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন চকবাজার থানার ওসি রেজাউল হোসেন। চকবাজার থানায় দায়ের করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সুলাইমান সেলিম গুলশানে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১:১টায় চকবাজার থানা পুলিশ সুলাইমান সেলিমকে গ্রেফতার করে। বাবার দুর্গে একছত্র আধিপত্য বিস্তার করেছেন ঢাকা ৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সুলাইমান সেলিম। এলাকায় দখল, দুর্নীতি, পেশি শক্তি প্রদর্শনের ভুরি ভুরি অভিযোগ রয়েছে সেলিম পরিবারের বিরুদ্ধে। দেশের বড় দুই রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয়কে কাজে লাগিয়ে পুরান ঢাকার সোয়ারীঘাটের পান ব্যবসায়ী থেকে হাজী সেলিম বনে যান মদিনা গ্রুপের মালিক। এক পর্যায়ে ফলের ব্যবসা শুরুর মধ্য দিয়ে বাদামতলী, ওয়াইজঘাট এবং সদরঘাট এলাকার নিয়ন্ত্রণ হাতে নেন তিনি। সন্ত্রাস, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ে সেলিম পরিবারের নাম। ঢাকার আন্ডারওয়ার্ল্ড কানেকশনে হাজী সেলিম মাফিয়া রাজত্ব প্রতিষ্ঠা করেছেন ৩ দশক ধরে। খুলনার কুখ্যাত খুনি এরশাদ শিকদারের সহচর ছিলেন ব্যবসায়িক পার্টনার। বিএনপির রাজনীতিতে পাত্তা না পেয়ে আওয়ামী লীগে যোগ দেয়া পুরান ঢাকার ত্রাস হাজী সেলিম এবং তার পরিবারের ব্যবসার আড়ালে জবরদখলে হাজার হাজার কোটি টাকার সম্পদ। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের বেশিরভাগ নেতামন্ত্রী আত্মগোপনে চলে যান। তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর শুরু হয় ধরপাকড়। পালাতে গিয়ে আটক হন আওয়ামী লীগের একাধিক নেতা। হাজী সেলিম পুত্র সুলাইমান সেলিম আটক এড়াতে আত্মগোপনে চলে যান। এর আগে তার বাবা হাজী সেলিম গত ১ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেফতার হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদ হাজী সেলিম এবং তার 2 ছেলেও একই আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। শেষ পর্যন্ত ওই আসনে নৌকার মনোনয়ন পান সুলাইমান সেলিম। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।